আজকে যাচ্ছি আন্ডা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে। আজকে আমার রওজা বাবুর জীবনের স্কুলের প্রথম ট্রায়ালের দিন। ওকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য ও থাকে কিনা সেটাই আমরা দেখব। ওর বয়স 4 বছর। তো আমরা চিন্তা ভাবনা করতেছি রওজা বাবুকে ভর্তি করে দিব স্কুলে। স্কুল বলতে মাদ্রাসা স্কুলে ভর্তি করে দিব। আমার ইচ্ছা ওকে আমি মাওলানা বানাবো, তার জন্যই প্রথম থেকে মাদ্রাসা স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছি। তো প্রথমে ভাবছিলাম যে ওকে রেখে এসে দেখবো যে ও থাকতে পারে কিনা। আমার বড় 2 ছেলে স্কুলে দিয়ে আসতে গেলে আসতে পারতাম না, মানে ওদেরকে রেখে চলে আসতে পারতাম না, কিন্তু আমার এই ছোট ছেলে আশা করা যায় একাই থাকতে পারবে, সেজন্য তার ফুফাতো ভাইয়ের সাথে তাকে নিয়ে যাচ্ছি। তার ফুফাতো ভাইও মাদ্রাসা স্কুলে পড়ে, সেজন্য তার সাথে নিয়ে যাচ্ছি। রওজার সাথে রওজার কাজিনের খুব ভালো সম্পর্ক, সেজন্য ভাবলাম দুইজন একসাথে স্কুলে গেলে দুইজনই একসাথে থেকে যেতে পারবে। যদিও আমার ননদের ছেলেটা একা একা থাকতে চায় না, তাই ওর মা বলল রওজা যদি যায় তাহলে হয়তো সে থাকবে। সেজন্যই আসলে রওজাকে সাথে করে নিয়ে আর আমার ননদের ছেলে মেয়েকে সাথে করে নিয়ে চলে আসলাম। ননদের মেয়েটা প্রাইমারি স্কুলে নেমে গেছে আর তার ছেলেটাকে নিয়ে আমরা চলে আসলাম। এই তো আমরা এখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে স্কুলের ব্যানার, আর এই দিক দিয়ে নেমে যেতে হয়। ভ্যান থেকে ওদেরকে নামিয়ে দিতেই ওরা একেবারে দৌড়াদৌড়ি করে আগেই চলে গেছে আমাকে রেখে। ভ্যানওয়ালাকে ভাড়া দিয়ে তারপরে আমি আস্তে আস্তে হেঁটে আসতেছি আর ওদেরকে ডাকতেছি যে তোমরা এভাবে দৌড়ে যেও না, পড়ে যাবে। রওজা তো আমার জন্য দাঁড়িয়ে রইলো, কিন্তু আমার ননদের ছেলে আগে আগে হেঁটে চলে যাচ্ছে। দেখেন, রাস্তা থেকে অনেকটা দূরেই স্কুল। এতে ভালো হয়েছে বাচ্চারা রাস্তাতে চলে আসতে পারবে না একা একা, এটা একটা সুবিধা, এবং বাবা মাও নিশ্চিন্তে থাকবে। স্কুল শুরু হয় 9টায় আর ছুটি হয় 12:30টায়। তো রওজা বাবুকে তো প্রথম দিন নিয়ে আসছি, পায়জামা পাঞ্জাবি কিছু পরাইনি, দেখতেছি যে ও থাকতে পারে কিনা। আজকে ওর ট্রায়ালের দিন। এটা হচ্ছে মাদ্রাসা, নতুন একটা বিল্ডিং, এখনো পুরাটা কমপ্লিট হয়নি। এখানে এই মাদ্রাসাটা, এখানে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে। আর আমার ননদের ছেলের নাম হচ্ছে আবু তালহা। আবু তালহা যে ক্লাসে পড়ে সে ক্লাসে নিয়ে আসলাম। আবু তালহা প্লেতে পড়ে, ওকে নিয়ে চলে আসলাম। সবাই একসাথে বসে এখানে পড়ছিল, আর ইনি হচ্ছেন হুজুর সাহেব, তিনি পড়াচ্ছিলেন। আমি বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম। পরবর্তীতে রওজা বাবুকে বলছিলাম যে বাবা তুমি থাকো, ওদেরকে টিফিন দিয়ে আসছি, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। তো এই কথা বলাতে রওজা বাবু বলছে ঠিক আছে মা, তুমি চলে যাও। পাশে ভাবিরাও ছিল, তাদেরকে বললাম ভাবি আপনারা একটু আমার বাচ্চাদেরকে দেখেন। আর আমার ননদ আসতে পারেনি, তার মূল কারণ হচ্ছে সে চোখ অপারেশন করেছে, সেই জন্য বাচ্চাদেরকে রেখে হেঁটে হেঁটে আমি চলে আসতেছি। রাস্তার উপরে উঠে পড়বো। যদিও আসার সময় ভ্যানে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় হেঁটেই যাব। অনেকদিন থেকে হাঁটা হয় না, এই ওসিলায় আমার হাঁটাটাও হয়ে যাবে, একটু ব্যায়াম হবে আর কি। নদীর পাশ দিয়েই কিন্তু যেতে হয়, নদীর পাশ ঘেঁষেই এই মাদ্রাসাটা, একটু ভিতরে যেতে হয়। ভিতরে হওয়াতে ওই যে বললাম অনেক সুবিধা হয়েছে, বাচ্চা কাচ্চারা চাইলেই রাস্তার উপরে উঠে আসতে পারবে না, বাবা মার অত টেনশন থাকলো না। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাচ্চাদেরকে তো স্কুলে রেখে আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না। আর ওদেরকে ছুটির সময় নিতে আসবে রওজার বাবা।